আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের দেশের অনেক অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের যান ঝুঁকি নিয়ে চাচার কাজ করছে। কিন্তু আমি এখন চলে যাবো এখন আরেক জায়গায় ব্লগিংয়ে, কিন্তু তার আগে চাচার কাছ থেকে আমি একটা জিনিস প্রত্যেকবার এই টেবিলে আসলে আমি যে জিনিসটা নেই, কাকা 500 টাকা দাও, টাকা নিয়ে আমি চলে যাবো। কাকা 500, কাকা 500, কাকা প্লিজ। না না কাকা 500, কাকা প্লিজ। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যায়। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। সো আমি এখন চলে যাচ্ছি খেতে। সো গাইজ, আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তহিদ আফ্রিদির মা। নাসিরুদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে। অথচ বাটপার, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের 7ম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরুদ্দিন সাথী। ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালিলিক কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন মাই টিভির মালিকানা। মিথ্যা মামলাটা করে একটার পর একটা জীবন, মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন। আপনারা দয়া করে এটা করবেন না। আমি এর সুষ্ঠু বিচার চাই। আর যে রিপোর্টগুলো তারা দেখিয়েছে সবই মিথ্যা, সব কিছুই মিথ্যা। আমি এখান থেকে পরিত্রাণ চাই। আমি একজন মা হিসেবে আমি আসলে এর বিচারটা চাই।